স্কুল থেকে ফেরার পথে আমাদের ঘরের মেয়েদের যদি মদ্যপদের নোংরা কথার শিকার হতে হয়, তাহলে তারা নিরাপদে বাইরে বেরোবে কিভাবে? আসল পরিস্থিতিটা বুঝতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরছিল, সেই মেয়েদেরকে কতগুলো নেশা করে নোংরা নোংরা ভাষায় কথা বলে তাদেরকে বলছে আই ঝালে ভরবো, তোদের নাম্বারটা দে, টেলিফোন করব। ওই মাতালগুলোর জন্য মেয়েরা কি শান্তিভাবে স্কুল থেকে আসতে পারবে না? আমরা বলছি সরকারকে নেশার জিনিসগুলো বন্ধ করুন। মা বোনেদের যদি শান্তি চান, ভাই বারুইপুরে 11 বছরের একটা মেয়ে গেল এই কদিন আগে, তাতেও কি এখনো হুঁশ ফেরেনি কাউরি? এইরকম করে কত মায়ের সন্তান ফিরে চলে যাবে, এইরকম করে রেপ করবে আর মা আত্মহত্যা করে তাদেরকে ফেলে রাখবে, খুন করবে। কেন করবে? আমরা দয়া করছি, আমরা মা, আমাদের সন্তান মুখ থেকে চলে যাক চাইছি না। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি যে এই নেশার জিনিসগুলো দয়া করে বন্ধ করুন। নেশার জন্য আমরা কেউ শান্তিতে থাকতে পারি না। অনেক মা বোনেরা বাড়িতে অশান্তি ভোগ করে। আর একটা কথা শুনে রাখুন, সেই মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি, সেই মেয়েদেরকে ওরা তাড়া করছে, বলছে ঝালে ভরে দেবো, এইখানে চলে আয়। একটা মায়ের মেয়ে যদি চলে যায় এইভাবে, সেই মায়ের ভেতরটা হাহাকার করবে, যেটা কাউকে মুখের ভাষায় প্রকাশ করে বুঝিয়ে বলা যাবে না। তাই বলছি যে তাদেরকে বলুন এই নেশার জিনিসগুলো বন্ধ করতে। সরকারের কাছে আমার অনুরোধ, নেশার জিনিসগুলো বন্ধ করুন। যদি মা দিদি ভিডিওতে এই ভদ্রমহিলা একদম সঠিক প্রশ্ন তুলেছেন। নেশাখোরদের অত্যাচারে আমাদের মেয়েরা কি নিরাপদে রাস্তাতেও চলতে পারবে না? মেয়েদের সুরক্ষার স্বার্থে প্রশাসনের কাছে ওনার এই মদ বা নেশা বন্ধ করার দাবির সাথে আমি সম্পূর্ণ একমত। এই বিষয়ে আপনারা কি বলছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান। সমাজ সচেতন নাগরিক হিসেবে আমাদের ঘরের মেয়েদের নিরাপত্তার স্বার্থে এই প্রতিবাদী আওয়াজটা সবার কাছে পৌঁছানো উচিত বলে আমি মনে করি। আপনাদের নিজেদের বিবেক কি বলে তা কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।